ভাবি, তুমি এটা কি রান্না করছো? মাছ রান্না করছো নাকি তোমার শরীরের একটা অংশ রান্না করেছো? বড় বৌমা নিজেই একাই কিন্তু এই সংসার সবকিছু সামাল দেয়, তারপরে তোমাদের মন। দেখুন বাবা, আমি আপনাকে যখন যা প্রয়োজন তা দিয়ে যাচ্ছে, তাকে তার অসুস্থ অবস্থায় এত কাজ করতে বলতে। ওহ প্লিজ, আপনি কন্টিনিউ একই কথা বলেন। আমার না শান্ত হন মা, তুমি ঠিকই বলছো। চকচক করলে শোনা হয় না, মানুষের বিচার হয় মন দিয়া, রং দিয়া না। আমি ওই রান্না বান্না কিছু হইলো? কি দুর্গন্ধ পাকঘরে। এই পাকঘরে কিসের গন্ধ? বাবা তুমি কি করতেছো, কি কাজ করতেছো? মানে তোমার তো হিসাব আমি বুঝি না। এইসব জিনিস এত নোংরা কেন? মাজা ঘষি করতে পারো না? আসলে তোমার রুচি খারাপ। তোমার চেহারা যেমন কালা, তোমার কামও এত কালা। কি অবস্থা করে রাখছো তুমি? কি কি শুরু করছো? লাগবে মা। কিছু লাগবে মা? কি কুয়ারা করে কিছু লাগবো কি? তোমার কি বুঝাইতে আসছি? কয়টা বাজে? ভাত খাওয়া লাগবে না? তুমি কি একদম রোজা রাখাইবা, উপোস রাখাইবা? না মা, রান্না হয়ে গেছে। আসলে সবগুলো কাজ শেষ করে আমি আপনাদের খাবার দিচ্ছি, আপনি টেবিলে গিয়ে বসেন। তুমি কি বুঝাইতেছ? একা মানে কি আমি তোমার কাজ করে খাওয়াবো? হ্যাঁ, তোমার সময় কি আমরা কাজ করে খাই নাই? একটু বয়সে শ্বশুর বাড়িতে আইছি, দুনিয়ার কাম করছি, শাশুড়ি একটা কাজ করতে দেই নাই। না না মা, আমি ওইটা বলতেছি না। আমি বলছি একা মানুষ তো, আসলে এই হাতের কাজগুলো শেষ করে এগুলা পরিষ্কার করতে। আবার মুখোমুখি তর্ক করে? তোমার সাহস তো কম না? তুমি আমার মুখোমুখি তর্ক করতেছ? আসুক আজকে আমার পোলা, দুইটা যদি না দেওয়াইছি তো আমার নাম আর কইলাম না। ভাবি, তুমি এটা কি রান্না করছো? মাছ রান্না করছো নাকি তোমার শরীরের একটা অংশ রান্না করেছো? বৌমা, রান্না বান্নার সময় মনটা কই থাকে, মনোযোগ কই থাকে? কি রাঁধছো? হ্যাঁ, এত কালা করে মানুষ রাঁধে? এটা তো তোমার শরীরের থেকে বেশি কালো হয়ে গেছে। মা, আমি না আসলে খেয়াল করি নাই, তেলটা এত গরম ছিল, মাছতে পড়ে গেছে। মানে কোনো একটা কাজ দিলে তোমার অজুহাত বাহানা খুঁজতেই এগো, কাজ তো করতেই পারো না, মাঝখান দিয়ে অজুহাত খুঁজো। সুরমা, তোমরা দুজন কি শুরু করছো বলো তো? বড় বৌমা নিজেই একাই কিন্তু এই সংসার সবকিছু সামাল দেয়, তারপরে তোমাদের মন পায় না। শুনো, দুই চোখে দুই রকম জিনিস দেখা ঠিক না, এক চোখে দেখতে হয়। তুমি তো ছোট বউকে বলতে পারো যে বড় বৌমাকে একটু হেল্প করতে সংসারের কাজে। দেখুন বাবা, আমি আপনাকে সম্মান করি, তার মানে এই না যে আপনি যা বলবেন তা আমি মেনে নিব। আপনি এমন কিছু বলবেন না যেটা আমি কটু কথা বলতে বাধ্য হই আপনাকে। সুরমা, ছোট বৌমার কথা ধরন দেখছো তুমি? ভুল কি বলছে? কি বলছে ভুল? আমার ছোট বউ তো ভিখারি মেয়ে না, ফকিন্নির মেয়ে না, বড় লোকের মাইয়া, লেখাপড়া করা মাইয়া, বহুত কিছু নিয়ে এসছেন। বিয়ের সময় আমার পুরার বাড়ি ঘুরে দিছে ফার্নিচারের জিনিসপত্র। হ্যাঁ, ফকিন্নির তো না। অবশ্য তোমারে কয়ে লাভটা কি? তোমার কয়ে তো লাভ নাই, তুমি তো তোমার দরদি বউর পক্ষে কথা কও। আল্লাহ জানে কি তাবিজ করছে, কোন খাবার লাগে কি করছে, কি খাওয়াইছে, তোমারে কেমনে তাবিজ করছে, এটা একমাত্র আল্লাহ জানে। দেখো সুরমা, বশীকরণ করে লেখছে। বাবা, 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 শান্ত হন বাবা। আপনি খাওয়া দাওয়া করে না, তোমার খুবই সময় লাগছে। আমিও খাইতাম না, পুরো কাপড়া দিবা খেয়ে দিব। ওটা বাবা, তুই খা। A few moments later. তোমার মন খারাপ নাকি? কি মা, কি হয়েছে? কি আর হইব বাবা,
কোন কুখানে যে আমি এই কালো মেয়ে ঘরে বউ করে আনছিলাম। কেন মা, ভাবি আবার কি করলো? তুই আর কথাই কইস না। তোর বাপেরা তোর তো একেবারে মাথায় তুলে রাখছস বউরে। হ্যাঁ, কি জাদু করছে তো করে, কি জাদু করছে? আচ্ছা মা, এত কথা শোনার দরকার নেই। কাজল কি করেছে সেটা বলো, আমি এটার ব্যবস্থা নিচ্ছি। বাবারে, তুই তো জানোস আমার ডায়াবেটিস আছে, সময় মতো খাবারটা খাইতে হয়। তোর বউ এই কাজ ওই কাজ বাহানা করে আমার ঠিক মতো খাবারটা দেয় না। অসময়ে আমি অসুস্থ হয়ে পড়ে জানি না, আমি যদি ঠিক মতো না খাই আমি অসুস্থ হয়ে যাবো না। আর দিচ্ছে শেষ পর্যন্ত আমার খাবারটা দিচ্ছে এই যে যাই দেখ টেবিল উপরে পোড়া জ্বালা জলের না খাবার দিচ্ছে আমারে। বাবারে, এসব খাবার কি খাওয়ানো যায়? কি বলো, ওই কাজ করেছে? আচ্ছা ঠিক আছে, আমি কাজলকে ডাকছি। এই কাজল, এই কাজল, এদিকে আসো। হ্যাঁ বলো, ডাকছিলে? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, বাড়িতে বসে বসে কি করো? ঠিক মতো রান্না করতে পারো না? তুমি জানো না যে মা ঠিক টাইমে খাবার খায়, ডায়াবেটিসের সমস্যা আছে? এগুলো কি তুমি ইচ্ছে করে করো? না, আমি ইচ্ছে করে কেন করব? আর তাছাড়া আমি তো মা বাবাকে প্রত্যেক দিন সময় মতো খাবার দেই, ওষুধ দেই। একটু কাজ করতেছিলাম তাই দেরি হয়ে গেছে। আর এই 2-1 মিনিট দেরি হলে তো কোনো সমস্যা নাই, তাই না? দেখছস দেখছস কেমনি মুখোমুখি তর্ক করে? সমস্যা তো কাজলের না, সমস্যা তোমাদের, বিশেষ করে তোমার। এই তোমার জোরাজোরিতে এরকম একটা কালো মেয়ে আমি বিয়ে করেছি, না হলে ওকে বিয়ে করতাম না। এখন বুঝছো ঠেলা? কি করো মা, আমারও ভালো লাগে না তোমাদের এইসব। ভাল লাগবো কেন? দোষ তো আমারই মনে হইব। তুমি দাঁড়াইছো কেন? যাও আপনার কাছে ছাড়ো। চেহারা যেমন কালা, অন্তরটাও কালা, ভিতরটাও কালা। তো দেখো, প্রতিদিন তুমি ঘুরতে যাও, আজকেও যাবা? কোথায় যাবো বলো? মুভি দেখো। ভালো থেকো। বৌমা, হ্যাঁ মা। কালো চোখে আবার কাজল, বেমানান শোনালেও চোখে বেশ মানিয়েছে, কিন্তু মেয়েটির কালার সেন্স খুবই বাজে। কি 3 পিস পরেছে এটি, টুকটুকে লাল। মানানসই কালারের কাপড় হলে নিজেকে একটু গুছিয়ে নিলে এতটা খারাপ দেখাবে না। চুল তো মার্শাল্লাহ বেশ বড়ই, সবসময় খোপা করে রাখে। চুলটা একটু খুলে সুন্দর করে শাড়ি পরে হালকা একটু মেকআপ নিলে অতটাও খারাপ দেখাবে না। ধুর, আমি আবার এসব কি বলছি? শুনেছি মেয়েরা নাকি তার স্বামীর জন্য সাজে। আমি তো তাকে আমার স্ত্রী হিসেবে মানতেই পারিনি, সে কেন আমার জন্য সাজবে?
বুঝলাম না, এই আর কতক্ষণ সময় লাগবে? কখন আমি নাস্তা করব, অফিসে যাব? আজকেও লেট হয়ে যাবে। তোর যদি অফিসে যাওয়ার এত তাড়া ছিল তাহলে দেরি করে ঘুম থেকে উঠলি কেন? আমি বুঝলাম না, তুমি আমার ছেলেটার সাথে এরকম কথা বলতেছো কেন, এত বাড়াবাড়ি করতেছো কেন? পুরুষ মানুষ অনেক পরিশ্রম করে সারাদিন, একটু সকালবেলা ঘুমাইলা দেরি হইতেই পারে। আমার ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, একদিক দিয়ে কিন্তু বাবার কথাও ঠিক আছে। শুনেছি তুমি খুব ভালো গান গাও। কই, কোনোদিন তো আমাকে একটা গান শোনাওনি, আর শোনাবেই কিভাবে? সারাদিন তুমি যেভাবে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো, মা, শুভর মা হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি মা। ছি ছি বাবা, এগুলো কি বলছেন? আপনারা আমার গুরুজন, আমি আপনাদের সেবা করতে পারি এটাই আমার ভালো লাগে। আর তাছাড়া কাজগুলো তো আমি নিজ থেকেই করি, আমাকে তো কেউ জোর করিয়ে করতে বলে না। মা দেখো, আল্লাহ একদিন অন্যায়কারী সঠিক বিচার করবে, আর আল্লাহ কাউকে সারা জীবন দুঃখের মধ্যে রাখে না। আমারও বিশ্বাস বাবা, আল্লাহ একদিন না একদিন আমার উপর মুখ তুলে তাকাবেন। আমি তোমাকে দোয়া করি, আমার দোয়া তোমার সব সময় থাকবে। বাবা, আমি এখানে এসে কিছু পাই বা না পাই, আমি আপনার মতো একজন বাবা পেয়েছি। খুব ছোটবেলায় মাকে হারিয়ে ফেলি, মায়ের ভালোবাসা কি আদর কি এগুলো আমি বলতে পারবো না। আমার বাবা না আমাকে মা বাবা দুজনের আদর সোহাগ দিয়ে সে আমাকে বড় করছে। হঠাৎ না বাবা মারা গেল, এরপর যখন মামার বাড়ি গেলাম আমার মনে হলো কি যে আমি আমার আত্মাটাকে হারিয়ে ফেলছি। এই বাড়িতে আসার পর থেকে আমার মধ্যে মনে হচ্ছে যে না, আমি আমার বাবার ছায়া খুঁজে পেয়েছি, ঠিক আপনার মতো। আর আমি আপনাকে না বাবা আমার বাবার মতোই ভালোবাসি। মা, তোমার মতো মেয়েকে ছেলে বউ হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। চল মা, চল। কি ব্যাপার, সবার প্লেট আছে, তোমার প্লেট কোথায়? আমি পরে খাবো। আহা, বসো তো, একসাথে খাবো, বসো। কি বড় বৌমা যদি বসে তাহলে আমাদেরকে খাবার পরিবেশন কি করবে? কেন, তোমাদের নিজেদের হাত নাই, নিয়ে খেতে পারো না? বোমা, বসো। এটা নাও, দিয়ে দে। মা, আজকে বিকেলে কাজলকে নিয়ে একটু বেরোবো, ফিরতে লেট হবে, তোমরা বরং রাতে খেয়ে নিও। বের হবি মানে? বৌমা বাইরে গেলে রাতে রান্না কে করবে? আহা, একটা দিনেরই তো ব্যাপার, তোমরা কি একটা দিনও ম্যানেজ করতে পারো না? আজকে যদি বড় বৌমা বেরোতে না পারে তাহলে আজকের থেকে ছোট বৌমাও কোথাও বেরোতে পারবে না। বাবা, আপনি এসব কি বলছেন? আপনি কার সাথে কার তুলনা করছেন? বাবা ঠিকই বলেছে, এক বাড়িতে দুই বউয়ের জন্য দুই নিয়ম চলবে না। আর যদি ভাবি বাইরে না যেতে পারে, কাল থেকে তুমিও বাইরে যেতে পারবে না। তোর মা, শাওন যখন বউকে নিয়ে বাইরে যায় তখন তো তুমি নিষেধ করো না, কিছু বলো না। আজকে শুভ তার বউকে নিয়ে বাইরে যাবে, আমি এই বাড়ির মালিক, আমি যেটা বলবো সেটাই হবে, সেটাই তোমাদের সবাইকে শুনতে হবে, কথাটা যেন মনে থাকে। খাও, সবাই খাও। হাসছো কেন? নিজের বোকামির কথা ভেবে। বোকামি? কি বোকামি? বোকামি তো এই যে এতদিন ধরে কত সুন্দর সুন্দর মুহূর্ত আমি মিস করলাম, জানো? ওই কথাগুলো ভাবলে না মনে হয় যে অনেক আফসোস হয়। আফসোস হচ্ছে কি এইটা নিয়ে যে তুমি আমাকে নিয়ে বাইরে ঘুরতে এসছো? আরে না, কেন? এই শোনো না, কি বলো? তোমাকে না অনেক সুন্দর লাগছে। কালে কি সুন্দর হতে পারে? পারে না। দেখো,
তোমার যে সৌন্দর্য, এই সৌন্দর্য যদি আমি আগে উপলব্ধি করতে পারতাম তাহলে অনেক আগেই তোমার জন্য দেওয়া হবে। হয়েছে, আর বলতে হবে না। একটা কথা বলি, চোখে কাজল দিলে তোমাকে অনেক সুন্দর লাগে। আমার নামই তো কাজল, কালো হয়ে জন্ম নিয়েছি বলে আমার নাম লাগছে কাজল। সব কথার উত্তর একদম রেডি থাকে না? আসলে আমি সরি, আসলে বুঝতে পারিনি প্রতি মানুষের তো ভুল হয় না, বলো দুই মধ্যে কোনো ঠিক আছে। আসলে মানুষ ভুল থেকে তো শিক্ষা পায়, তাই না? ঠিক আছে, আমরা নতুন করে নতুন ভাবে নতুন সবকিছু শুরু করবো, ওকে? বৌমা, রাতের খাবারের কি ব্যবস্থা করলাম? এই তো মা, আমার জন্য আমি খাবার অর্ডার করেছি, এখনই চলে আসবো। তোমার জন্য খাবারের অর্ডার করছো, তাহলে আমরা খাবো কি? কেন? আপনার জন্য তো ভাত আছে, দুপুরে তরকারি ভাত সবই আছে, দুজন মিলে খেয়ে নেবেন। এটা কি বললাম? তুমি জানো না তোমার শ্বশুর বাসি খাবার খাইতে পারে না? আচ্ছা, একদিনেরই তো ব্যাপার মা। আর তাছাড়া আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনার বোমাকে কেন যেতে দিলেন? আমার খাবার চলে এসছে। ম্যাডাম আপনার পার্সেল। কি ব্যাপার, তুমি রান্না বান্না করবো না নাকি? বৌমা, এই বৌমা, কাজল, এই কাজল, কি মা, আমাকে ডাকছিলেন? তোমার যে এত সিলে ডাকতেছি, যে তোমার কি কানে দেওয়া যায় না? আসলে মা, আমার শরীরটা না অনেক খারাপ। কালকে তো বেড়াতে যাওয়ার সময় ভালোই ছিলে, আর আজকে তুমি আবার নতুন করে নাটক করছো নাকি? বাইরে যাওয়ার জন্য নতুন করে ধান্দা করছো? না না, আমার সত্যিই শরীরটা খারাপ। মানে কোনো কাজের কথা বললে তোমার নানান বাহানা অজুহাত শুরু হয়ে যায়। রান্না করবো এখন সময়, তোমার খবর আছে কয়টা বাজে? তাড়াতাড়ি রান্না করতে যাও। শোনো, আমার গরু মাংস খাইতে ইচ্ছে করছে, আমার লেগে গরু মাংস কালো ভুনা করবা, আর তোমার শ্বশুর লেগে ইলিশ মাছ ভুনা করবা, আর ছোট বয়ে গলদা ইলিশ খাইতে চাইছে, সুন্দর করে দু পেঁয়াজি করবা, এবং 2টার মধ্যে রান্না শেষ করতে হবে। যাও, খায় রসো কেন? যাও যাও, বেশি রান্না করো। বোমা দাঁড়াও। কি বাবা, কি এক তাড়াতাড়ি চলে এলি যে? মানে অফিসে কোনো সমস্যা? সব ঠিকঠাক আছে? মা, সব ঠিক আছে কিনা সেটাই দেখতে আসলাম। এসে যা দেখলাম আমার ভাবতেও কষ্ট হচ্ছে তুমি এতটা নিচে নামতে পারো। যে মানুষটা তোমাদেরকে দিন রাত 24 ঘন্টা সেবা করে যাচ্ছে, যখন যা প্রয়োজন তা দিয়ে যাচ্ছে, তাকে তার অসুস্থ অবস্থায় এত কাজ করতে বলতে পারো তুমি? কই এই যে মুক্তাকে তো একটা কাজ করতে বলো না তুমি? তোর মায়ের বিবেক মরে গেছে। যদি তোর মায়ের বিবেক সামান্যতম থাকতো তাহলে বৌমাকে কোনোদিন আজকে রান্না করতে বলতো না। পায়ের জুতা পায়ে রাখতে হয়, মাথায় তুলতে হয় না। এই বাড়িতে থাকতে হইলে কাজ করে খাইতে হবে, থাকতে হবে। তাহলে ঠিক আছে, কাজল এই বাড়িতে থাকবে না? না না, আমরা কোথাও যাবো না। তুমি এগুলো কি বলতেছো? আর বাবা মাকে ছেড়ে কোথাও যাবো না। একদম চুপ করো, চলো চলো, না, আমি বললাম চলো। শুভ একদম ঠিক ডিসিশন নিচ্ছে। এই ডিসিশনটা ওরা আরো আগে নেওয়া উচিত ছিল। শুভকে অফিস থেকে ফ্লাইট দিচ্ছে, ওরা ওখানেই থাকবে। শোনো, যেদিন থেকে বৌমা এই বাসায় থাকবে না সেদিন ওর মর্ম তোমরা বুঝতে পারবে। বাবা, আমরা যাচ্ছি, চলো। এই কার লাগেনি?
এই কামারি আমার সংসার ভাঙিয়ে দিছে। আমি জানতাম যাকে ভিতর কালা তাদের বাইরেও কালা, তাদের মনও কালা, এই কালা কালা শেষ করে দিছে। বাবা কই যাইতেছো তুমি? আজ আমার বান্ধবীর বার্থডে, সেখানে যাচ্ছি। আর আমার রাতে ফিরতে লেট হবে। শাওনকে বলে দিয়েছে অফিস থেকে ডিরেক্টলি সেখানে চলে যাবে। আর আপনি আর বাবা ডিম ভেজে খেয়ে নেবেন। আর ফ্রিজে কিছু ভাত আছে, ওগুলো গরম করে নেবেন ওভেনে। এসব তুমি কি কইতেছো? তুমি আজকে রান্না করো নাই? উফ, আমি সব রান্না করতে পারবো না। আর হ্যাঁ, আমার কিছু বিছানায় কাপড় চোপড় আছে, ওগুলো একটু দেখে আয়রন করে ঠিক করে রাখবেন। বৌমা, তুমি ঘরে বিদ্যা শাশুড়ি দিয়ে কাজ করতে চাও? উফ প্লিজ, আপনি কন্টিনিউ একই কথা বলেন, আমার না খুবই বিরক্ত লাগে এইসব। আমি বের হলাম। বৌমা, আমার ওষুধ। আমার বড় বৌমা বাড়িতে থাকলে আজ আমার ওষুধের লেগে অপেক্ষা করতে হতো না। 2 দিন এসে বউরা নাই, আমার কাছে মনে হয় 2 যুগ আমি দেখি না। আমাদের কেমনি ওর কাছে ক্ষমা চাইলাম, অনেক ভুল করে ফেলেছি। সুবর্মা ভয় করতেছে? আচ্ছা, না না না, এইসব কথা বলুন। ডাকতেছে। শাওন, বৌমা তাড়াতাড়ি এদিকে এসো। শাওন। কি হয়েছে বাবা? শাওন কোথায়? ও তো একটু আগে বের হলো। শাওনকে তাড়াতাড়ি বল একটা ভালো ডাক্তার নিয়ে আসতে। ওর শাশুড়ি মার শরীরটা খুবই খারাপ। আচ্ছা, আপনারা দুজন কি শুরু করছেন বলেন তো আমাকে? আজকে ডাক্তার, কালকে হসপিটাল, মানে এরকম করে করে আমাদের যত টাকা আছে সব তো শেষ করে দিচ্ছেন। কি শুরু করছেন বলবেন আমাকে একটু? আমাদের কি একটা ভবিষ্যৎ নাই নাকি? আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তারা কি নিয়ে থাকবে? প্যারাসিটামল আছে, প্যারাসিটামল খেয়ে নেন। যত সব। তোমার এত বড় সাহস, আমার বাবা মার সাথে তুমি খারাপ ব্যবহার করো? তুমি আমার গায়ে হাত তুলছো? অবশ্যই তুলবো। তুমি কেন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করো? আমি এক্ষুনি বাসা থেকে চলে যাব। যাও, এখন কেন? এই মুহূর্তে যাও। কপাল পড়া আমার তোমার মতো বউ জুটি ছিল। যাও। মা, আমি দেখি ডাক্তারের ব্যবস্থা করতে পারি কিনা। আমার ডাক্তার লাগবো না, ওষুধ লাগবে না। তুই আমার বড় ছেলে, বড় বউরে ডাইকে লইয়া ওরে দেখলে আমি সুস্থ হয়ে যাবো। মা, ভাইয়া বেবি সব সময় তোমার খবর রাখতেন, ওনারা এখনই আসবে। মা, 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 কি অবস্থা? কি হচ্ছে তোমার মা? মাগো, মাগো, ও মা, আমার তুই মাফ করে দে। আমি ভুল করছি, অন্যায় করছি। আমি জানি আমার এই পাপের প্রায়শ্চিত্ত কোনোদিন হইব না। তুই যদি আমার মাফ না করে দে। মাগো, ও মা, তুই কেমনে আমার বলায় থাকলি? তুই যাওয়ার পর আমি এক বেলা ভাত খেতে পারি নাই, আমি ওষুধ খেতে পারি নাই। আমি কতদিন পেট ধরে ভাত খাই না গো মা। মাগো, তুই আমার বলায় যাস না। মামা, আপনি শান্ত হন। আমি কোথাও যাব না। আর আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, মাফ করে দেওয়ার কথা। শুনুন মা, ছোটবেলা থেকে আমি আমার মাকে পাইনি। মা শব্দটা কি এটাও জানি না। আমার বাবা আমার মা এবং বাবার দুজনের স্নেহ দিয়ে বড় করছে। আমার মা বলতো আপনি সব কিছুই আপনি। আর আরেকটা কথা মা, আপনি আমার কি হন? মা হন। মারা কি করে? মারা শাসন করে, বকা দেয়, আবার মারাই তো বুকে টেনে নেয়। এখানে মাফসর কিচ্ছু হয় না। আমি আর কোথাও যাবো না। শান্ত হন মা। তুমি ঠিকই বলছো, চকচক করলে শোনা হয় না, মানুষের বিচার হয় মন দিয়া, রং দিয়া না। আমি বুঝে ফেলছি। হয়েছে তোমার? কি সুবর্মা, তোমাকে বলছিলাম না তুমি তোমার নিজের ভুল বুঝতে পারবে? দেখছো, এখন তো তুমি ঠিকই বড় বৌমাকে
বুকের মধ্যে টেনে নিলে? হ্যাঁ? মা বুঝলো সেই শেষে সবাইকে একত্রিত করতে বুঝলো এখন। তুমি ঠিকই বলছো, চুপ করলে শোনা হয় না। মানুষের পরিচয় মন দিয়া না। মা শান্ত হন, শান্ত হন।